ভারত জুড়ে হাজার হাজার অভিজ্ঞ শিক্ষক এক বিরাট সংকটের মুখে পড়েছেন। ভাবুন একবার, বছরের পর বছর ধরে যারা ছাত্রছাত্রীদের জ্ঞান দিয়ে আসছেন, আজ তাদের নিজেদের যোগ্যতায় প্রশ্নের মুখে। চলুন ব্যাপারটা কি তা একটু তলিয়ে দেখা যাক। আসল প্রশ্নটা তো এখানেই, তাই না? যারা নিজেদের জীবনের একটা বড় সময় শিক্ষকতা করে কাটিয়ে দিলেন, তাদের আবার নতুন করে পরীক্ষায় বসতে হবে কেন? এই একটা প্রশ্নই কিন্তু হাজার হাজার শিক্ষকের মনে একটা গভীর উদ্বেগ তৈরি করেছে। তো এই যে এত উদ্বেগ, এর উৎসটা কোথায়? এর পেছনে আছে দেশের সর্বোচ্চ আদালতের একটা নির্দেশ, যা সত্যি বলতে গোটা শিক্ষক সমাজকেই নাড়িয়ে দিয়েছে। আচ্ছা, ব্যাপারটা একটু ভেঙে বলি। গত ১ সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট একটা রায় দেয়। সেই রায়ে বলা হয়, যে সমস্ত শিক্ষকের ৫ বছরের বেশি চাকরির অভিজ্ঞতা আছে কিন্তু তাদের টিচার এলিজিবিলিটি টেস্ট বা টেট পাশ করা নেই, তাদেরকেও বাধ্যতামূলকভাবে এই পরীক্ষায় বসতে হবে। আর এই নির্দেশিকাটাই হলো এখনকার সংকটের মূল কারণ। আর বুঝতেই পারছেন, এই রায়ের পর কি হতে পারে। দেশজুড়ে হাজার হাজার অভিজ্ঞ শিক্ষকের মধ্যে একটা চরম উদ্বেগ, একটা অনিশ্চয়তা ছড়িয়ে পড়ল। তাদের এতদিনের কর্মজীবন যেন এক মুহূর্তে প্রশ্নের মুখে এসে দাঁড়াল। কিন্তু শিক্ষকরা কি বসেছিলেন? একদমই না। এই নির্দেশের বিরুদ্ধে তারা একজোট হয়ে আইনি লড়াইয়ের রাস্তাতেই নেমেছেন। এই রায়ের বিরুদ্ধে প্রতিক্রিয়াটা ছিল, বলা যায়, একযোগে আর খুব জোরালো। সারা দেশের বিভিন্ন শিক্ষক সংগঠনগুলো একজোট হয়েছে। শুধু তাই নয়, ব্যক্তিগতভাবেও অনেকে সর্বোচ্চ আদালতে একের পর এক রিভিউ পিটিশন মানে পুনর্বিবেচনার আর্জি দাখিল করেছেন। এটা ছিল এই নির্দেশের বিরুদ্ধে একটা সম্মিলিত আইনি প্রতিরোধ। আর এই যে একজোট হয়ে লড়াই, তার ফলও কিন্তু এখন পাওয়া যাচ্ছে। আইনি প্রক্রিয়ায় নতুন করে আশার আলো দেখা যাচ্ছে, যা হয়তো এই পুরো মামলার মোড়ই ঘুরিয়ে দিতে পারে। ঠিক কি ভালো খবর আছে দেখুন, মূলত ৩টে বড় অগ্রগতির কথা বলা যায়। প্রথমত, যতগুলো রিভিউ পিটিশন জমা পড়েছে সেগুলোকে এখন এক করা হচ্ছে। দ্বিতীয়ত, আর এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই পুরো মামলাটা সরাসরি প্রধান বিচারপতির বেঞ্চে যাওয়ার একটা বিরাট সম্ভাবনা তৈরি হয়েছে। আর ৩ নম্বর হলো, একটা ওপেন হিয়ারিং বা প্রকাশ্য শুনানির সম্ভাবনাও বাড়ছে। এখন কথা হচ্ছে, এই ওপেন হিয়ারিং বা প্রকাশ্য শুনানি এটা এত জরুরি কেন? সাধারণত রিভিউ পিটিশনের শুনানি হয় জাজের চেম্বারে, যাকে বলে রুদ্ধদ্বার শুনানি। সেখানে কিন্তু যুক্তিতর্কের সুযোগ খুবই কম থাকে। কিন্তু প্রকাশ্য শুনানি হয় একেবারে খোলা এজলাসে, সবার সামনে। সেখানে আইনজীবীরা বিস্তারিতভাবে তাদের যুক্তি তুলে ধরার সুযোগ পান। আর এটাই শিক্ষকদের জন্য একটা বিরাট আশার ব্যাপার। আর শুধু এটাই নয়, এই আইনি লড়াইয়ে শিক্ষকদের হয়ে মামলা লড়তে এগিয়ে এসেছেন দেশের সেরা আইনজীবীরা। মানে লড়াইটা এখন অন্য মাত্রায় চলে গেছে। প্রথমেই নাম করতে হয় দেশের অন্যতম সেরা আইনজীবী অভিষেক মনু সিংভির। তার আশায় এই লড়াইটা অনেকটাই জোর পেয়েছে। শুধু তিনিই নন, সাথে আছেন আরেক প্রখ্যাত আইনজীবী মুকুল রোহতগি। তার অংশগ্রহণও কিন্তু এই মামলার গুরুত্ব বহুগুণ বাড়িয়ে দিয়েছে। তাহলে এখন প্রশ্ন হল, এরপর কি হবে? এই মামলার ভবিষ্যৎটা ঠিক কোন দিকে যাচ্ছে? চলুন সামনের টাইমলাইনটা একবার দেখে নেওয়া যাক। যা মনে করা হচ্ছে, ২০২৬-এর এপ্রিল মাস নাগাদ এই সব রিভিউ পিটিশনগুলোর শুনানি শুরু হয়ে যেতে পারে। এর মধ্যেই বিচারপতি দীপঙ্কর দত্তের বেঞ্চে ত্রিপুরা নিয়ে একটা মামলার পরের শুনানির তারিখ ঠিক হয়েছে, ১৪ই এপ্রিল ২০২৬। সব শুনানি শেষ হলেই আদালত চূড়ান্ত রায়ে পৌঁছাবে। তবে এর মধ্যে সবচেয়ে বড় খবর, বা বলা যায় ভরসার জায়গাটা হল বিচারপতি দত্তের নিজের আশ্বাস। তিনি পরিষ্কার জানিয়েছেন যে মূল মামলার সঙ্গে জড়িত প্রত্যেকটা রিভিউ পিটিশন খুব মন দিয়ে শোনা হবে। এই আশ্বাসটা শিক্ষকদের মনে নতুন করে ভরসা দিয়েছে। আর জানেন তো, এই পুরো আইনি লড়াইটার একটা ইন্টারেস্টিং রাজনৈতিক দিকও আছে। পশ্চিমবঙ্গসহ দেশের মোট ৫টা রাজ্যে যখন বিধানসভা নির্বাচনের প্রস্তুতি একেবারে তুঙ্গে, ঠিক সেই সময় শিক্ষকদের এই আইনি লড়াইটা চলছে। এর ফলে বিষয়টা কিন্তু আরও বেশি তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। তাহলে শেষ প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে। একদিকে নির্বাচনের উত্তাপ, আর অন্যদিকে এই হাই প্রোফাইল আইনি লড়াই। এই সবকিছু মিলিয়ে হাজার হাজার অভিজ্ঞ শিক্ষক কি শেষ পর্যন্ত তাদের ন্যায় বিচার পাবেন? উত্তরটা তো ভবিষ্যতের হাতেই।